শুনবেন, মুর্শিদের প্রেমে শুনবেন, দেখবেন কেমন শান্তি লাগে, মজা লাগে। তাইলে আমার গুরু সবই জানে আমার ভালো মন্দ আমার কি হবে। তাই বলেছে নিজেকে 16 আনা নিজের যা কিছু আছে সকল কিছু দিয়ে গুরুর কদমে তুমি বিলীন হয়ে তারপরে তোমার কাজকর্ম করো। তবে আমার গানটা করার আগে আমি আমার গুরুর কাছে যাই। কথা বিশ্বাস করতে হয়, শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি মুর্শিদ শোনা কথা বিশ্বাস করতে অনেক দিনের পুরাণ কথা না বুঝিয়া ঘুরছে মাথা, দয়াল গুরু বুঝাতে নিশ্চয় অনেক দিনের পুরাণ কথা না বুঝিয়া ঘুরছে মাথা, দয়াল গুরু বুঝাবে নিশ্চয়। একটা জানা কথা, এক একজনের জ্ঞানের এক একটা মাথা এক একটা স্টেজ, একটা কথা এক একজনে এক এক রকম ভাবে বুঝে। অনেক দিনের পুরাণ কথা না বুঝিয়া ঘুরছে মাথা, দয়াল গুরু বুঝাবে নিশ্চয় কোথাও বিশ্বাস করতে হয়। বড় ছেলে দেখিয়া লজ্জায় গেছে পালাইয়া, নিজ ছেলে জন্মদাতা হয়।
হইয়া লজ্জায় গেছে পালাইয়া নিজু ছেলে জন্মদাতা হয় আমার মনে নিজু ছেলে জন্মদাতা হয় আমার মনে পিতার পরিচয় জগতে ভাইয়ে দিল পিতার পরিচয় যদি গুরু শোনা কথাও বিশ্বাস করতে হয় শোনা কথা বিশ্বাস করতে হয় স্থান পাত্র অনুসারে বুঝবে কথা গুণীজনে না বুঝিলে সত্যই মিথ্যা হয় আমার পাত্রকাল অনুসারে বুঝবে কথাকে নিজনে না বুঝিলে সত্যই মিথ্যা হয় আমার বুঝতে সই বলেই সই করে দয়াল গুরু কৃপা করে কথা বিশ্বাস করতে হয় আসেন যত খোদার আসেন সকলকে মিনতি জানাই আল্লাহ রাসূলকে ভালোবেসে এই কালাম শুনবেন ভাই ভজন দেখেন সুর এমন একটা বিষয়বস্তু সুর সঙ্গীত আল্লাহ পাক কথা বলার জন্য সুযোগ দিয়েছেন ক্ষমতা দিয়েছেন অসংখ্য মানুষকে কিন্তু প্রকৃতভাবে গান করার জন্য দেখেন পাগলমনির সাহেব যেভাবে গান করে যেভাবে ভেলা বাজায় আমি কত চেষ্টা করি ওইভাবে বাজানো ওইভাবে বলা ওইভাবে গাওয়া কিন্তু আসলে আমি ওইভাবে গাইতে পারি না আমাকে আল্লাহ যেভাবে যতটুকু গাওয়ায় ততটুকু আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি কিন্তু এই যে গানের বিষয়ে আমি বলতেছি আমার গুরুর কাছে আমার দয়াল গুরু কিনা জানে আমি বিশ্বাস করি মনে প্রাণে যদিও মনে ছিল সংশয় মানে আমার মনে যদিও সংশয় ছিল ওইটা আমি বুঝতে পেরেছি যে আমার গুরু আমাকে যা বলে আমার তাই মেনে নিতে হবে তাহলে দেখেন আমি আপনার সঙ্গে কিভাবে কথা বলি কত প্রেম আল্লাহ যদি আমাকে একটা প্রেমিক গায়ক বানাইতো আমার জীবনটা ধ্বংস হয়ে যেত কি করবেন আমি দেখেছি আমার ছেলে আমার মেয়ে আমার ভাই বোন স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটিতে পড়াশোনা করে কি করেছে কতটুকু মানুষ বানিয়েছেন দেখেন হিসাব করে চিন্তা করে দেখেন নবীর আশেক বানাইছেন কয়জনে আউলিয়ার গোলাম বানাইছেন কয়জনে আল্লাহ তো বলে দিয়েছেন আল্লাহ হাবিব বলে দিয়েছেন যে আল্লাহ রাসূল কোরআনের মধ্যে খাতেমুন নবীন মানে নবীদের দরজা খতম হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এই বেলায়েতের যুগে আইসা বেলায়েতের
আমার বড় দেবতাকে হবে কারণ গামনা হলো দিয়া দেন আল বেলায় তো কিলজন নব বেলায় তো নবতে ছায়া এরপরে গান শুনবেন এসব করে নিয়ে এসব করে গান শুনবেন চিন্তা করে কথা বলবেন দুনিয়া খুব সংকীর্ণ এই যে আল্লাহর গজব দুনিয়াতে চালু হয়েছে বাংলাদেশ এত বড়ভাবে ভূমিকম্প হইতে কোনো মানুষ আমার বড় হয়ে গেলে দুই একশো বছরের মধ্যে দেখছে কেন হয়েছে আপনারা বুঝলেন না ঘোড়া কি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝাইয়া দিবে নাকি ঘোড়া কি মানুষকে গাই দিয়ে বুঝাইয়া দিবে আর কেমনে বুঝাবে তোমরা টের পাও না যে খোদার কাছ থেকে যাহা কিছু আসছে এগুলি তোমরা দেখো না উপলব্ধি করো না না করলেই তোমরা ধর্ম অন্ধ হয়ে এই দুনিয়ার মধ্যে থাকবে আমার ধর্ম অন্ধ হয়ে সেই খোদা তোলার অনেক দিনের পুরান কথা না বুঝিয়া ঘুরছে মাথা দয়াল গুরু বুঝাবে নিশ্চয় আমি নাই সে গর্ভবতী আপনারা শুনে নেবেন আলোচনা আমি নাই সে গর্ভবতী তবুও তার যুগের সতী এক ছেলেকে স্বামী রূপে লয় যদি গুরু বয় শোনা কথাও বিশ্বাস করতে হয় বড় ছেলে দেখিয়া লজ্জায় গেছে পালাইয়া মেজ ছেলে জন্মদাতা হয় শ্যাম দুই ছেলের অতিরণে জন্ম নিল পিতৃধনে ভাইয়ে দিল সতীর পরিচয় স্থানকাল পাত্র অনুসারে বুঝবে কথা জ্ঞানী জনে বুঝবে কথা জ্ঞানী জনে না বুঝিলে সত্যই মিথ্যা হয় ঈসা নবীর আমলে ঈসা নবী মানুষকে যদি ছুঁইত মরা জীবিত হইয়া যাইতো আমাদের দয়াল নবীর যে এত কিছু ছিলেন দয়াল নবী ঈসা নবী মানুষ চিন্তা করছে আর দুজাহানের বাদশা যার কারণে ঈসা নবী আসলো যার কারণে আদম নবী আসলো যার কারণে সারা কুল কায়নাত সৃষ্টি হলো সেই নবী কি সামান্য কিছু ওই ঈসা নবীর এক উম্মত আমার দয়াল নবীর এক উম্মত